ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। কোরআন হাদিসের দৃষ্টিতে সময় মতো নামাজ পড়া এটা ফরজ, এটা সাহাবায়ে কেরাম জানতেন। কিন্তু রসুল তো আবার বলছেন যে বনি কুরাইজায় নামাজ পড়বেন। এর অর্থ গুরুত্ব দেওয়া। আপনাকে আপনার বাবা বলল শ্যামলীতে পাঠাচ্ছে ওষুধের জন্য, যে তুমি তাড়াতাড়ি আসবা, আমরা তোমার জন্য বসে আছি, খাবো একসাথে। এখন এত এই যে 10 নম্বর রোডে জায়গা জ্যামে পড়ছে, আপনি তো বসে আছেন। আপনি তো ভাবছেন যাইতে 15 মিনিট, আসতে 15 মিনিট। অটো রিক্সা যেভাবে চলে, মানুষও রাস্তায় থাকতে পারে না এদের জ্বালায়, কি বলেন? তো স্বাভাবিক তো 15 মিনিট করে 20 মিনিট, আরে 30 মিনিট লাগার কথা, কিন্তু বেচারা জামে পড়ছে। যুক্তি কারণ আয়সা ব্যাখ্যা দিচ্ছে যে আমি তো জামে পড়ছি, এই জন্য 1 ঘন্টা লাগতো তো আধা ঘন্টা। সাহাবায়ে কেরামেরও সেই বিবেক বুদ্ধি ছিল, সেই কারণে ওনারা ইজতিহাদ করছেন। এখন কোনো আলেম এই ব্যাপারে একমত হন নাই যে আপনি আসরের নামাজকে কাজা করবেন। কেউ বলে না এটা জায়েজ, কোনো মাযহাব, কোনো আলেম এ কথা বলে না, কিন্তু হাদিসে তো আছে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য হাদিস বুঝলেই হবে না, এটা দিয়ে আপনার কাম না, এটা দিয়ে মাসালা বের করা। এই যে ফেকা ফতুয়া, এটা হলো এখন আপনি বনফুলের মিষ্টির দোকানে যায় দেখতেছেন সাদা কালো যা বা বিভিন্ন নামে মিষ্টিকে নামকরণ করে দাম লিখে দেওয়া হয়েছে। কিন্তু এটা যে দুধ ছিল, এরপরে এটা যে ছানা হয়েছে, ছানা থেকে মিষ্টি বানাইছে, এটা কয়জনে বুঝে? ফোকাহে কেরাম ফেকা ফতুয়া যা লিখেছেন এটা সব কোরআন হাদিস থেকে আসছে। আপনি এখন সাজানো মিষ্টির দোকানের মতো কিতাব খুললে মাসালা পাচ্ছেন, এর মানে এখানে কোরআন হাদিস নাই। ওই দুধ মিষ্টির মধ্যে আপনি যদি মনে করেন যে দুধের কোনো অংশ নাই, এটা যেরকম বোকামি, ফেকা ফতুয়া দেখে যারা মনে করে যে এরা তো কোরআন হাদিস বাদ দিয়ে দিছে, এরা কোরআন হাদিস মানে না, মাযহাব মানে, এরাও এরকম বেকুব আর বোকা। কথা ঠিক না ভাই? ঠিক। কোরআন হাদিস সহি শুদ্ধ ভাবে পড়তে পারেন, আল্লাহ মাফ করুক। এখানে 500 মুসল্লি থাকলে কয়জনে বুকে হাত দিয়ে কইতে পারেন? দাঁড়ান তো দেখি। আচ্ছা পারলেন, আমি ধরে নিলাম সবাই পারেন। বুকে হাত দিয়ে দাঁড়ায় বলেন তো দেখি, কোরআনের 30 পারার তর্জমা আমি পারি, শুধু তর্জমা, ব্যাখ্যা বিশ্লেষণ না। কি ইঞ্জিনিয়ার সাহেব এরকম পারবেন বুকে হাত দিয়ে দাঁড়াই বলতেন? তাইলে আপনি কেন ইমাম মানবেন না? আপনি কেন মাযহাব মানবেন না? আপনার তো সুযোগ নাই। আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানতে পারেন, ইমাম আবু হানিফাকে মানলে শিরক হয়? গাধা, বোকা। ইমাম শাফিকে মানলে শিরক হয়? আপনি জাকারিয়া সাহেবকে মানতে পারলে? জাকারিয়া সাহেব তো এখনকার আলেম, ওনার চেয়ে 1000 গুণ বড় আলেম ছিলেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। ঠিক না ভাই? ঠিক। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের তো কোরআন তেলাওয়াত সহিহা। আপনারা আজকে ইউটিউবে চার্জ দিয়া জুমার পরে দেখেন, বড় মুহাদ্দিস, বড় মুহাদ্দিস, কিন্তু কোরআন তেলাওয়াত ওনার সহি শুদ্ধ না। সমালোচনার জন্য বলি নাই। আজকে আমাদের দেশের ইংরেজি শিক্ষিত অনেক ভাইয়েরা আজকে কোরআন হাদিস বাদ দিয়া, মাযহাব বাদ দিয়া কয় এটা তো হলো শিরিক, এটা মানা যাবে না। কেন? হাদিস মানতে হবে। আর আমি হাদিস তুমি কয়টা পড়ছো? হাদিস কয়টা পড়ছো? কয়টা কিতাব নাম জানো? জানে না তো। বিশ্বাস হয় না আপনারা? আমরা এখানে মাদ্রাসায় সিয়াসিত্তা পড়াই 6টা কিতাব, এছাড়া আরো 6টা, মোট 12টা কিতাব পড়াই। আমি নিজেকে মনে করি যে আমি মূর্খ, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। আজকে 10 বছর আমি বুখারী ছাত্রদের সাথে পড়াই, এ দাবি করতে পারি না। তাদেরকে ক্লাসে যাই আর কি, কিচ্ছু বুঝি না মনে করি আমি নিজেকে। কোরআনের তাফসির আমি পড়ছি, আজকে 20 বছর হয়েছে আমি পড়াচ্ছি। আমার কাছে মনে হয় যে আমার অসম্পূর্ণতা, মনে হয় আমি পরিপূর্ণভাবে বুঝি না। এটা আমার অনুভূতি। আমাদের মেধা নাই যে এরকমও না যে আমরা অযোগ্য, একদম পিছনের ক্লাসের ছাত্র, 3rd ডিভিশন পাইয়া কোনো রকম পাশ করছে, বিষয়টা এরকমও না। ভাইরা, কথাটা বলতেছি এই জন্য যে এই বিভ্রান্তিগুলি সমাজে ছড়ানো হচ্ছে। কেন আপনি এই মুজতাহিদ বাদ দিয়া অন্য পথে যাচ্ছেন? আপনি তো গোমরা হবেন। এই যে একটা হাদিস আপনি ব্যাখ্যা দেন, এবং পৃথিবীর কোনো আলেম বলছে যে আসরের নামাজ মাগরিবে পড়া যাবে? হ্যাঁ, সফর অবস্থায়। ইমাম আবু হানিফা ছাড়া অন্যরা বলেন সফর অবস্থা যদি কেউ থাকে তাহলে আসরকে মাগরিবের সাথে অথবা মাগরিবকে এশার সাথে পড়ার সুযোগ আছে। এটা সফরের কারণে। সফরের কারণে তো আল্লাহ তাআলা কনসিডার করছেন। জোহরের 4 রাকাতের জায়গায় কয় রাকাত? 2 রাকাত করে দিয়েছেন কিনা?
এটা সফরের কারণে। এই জন্য ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছু হাদিসের মধ্যে আসছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে রোজা অবস্থায় চুমা দিয়ে যাইয়া মসজিদে নামাজ পড়াইছেন। হাদিসে আর কি বর্ণনা হবে আপনি বুঝেন? স্বামী স্ত্রীর একান্ত বিষয়গুলি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলতেন না, ফ্যামিলিকে সময় দিতেন। এশার পরে বউদেরকে নিয়ে আবার গল্প শোনাইতেন। কি মনে করেন? যার সাথে আল্লাহর প্রতিনিয়ত সবসময় সম্পর্ক, তিনি ওনার বিবির হক আদায় করতে কোনোভাবে কার্পণ্য করেন নাই। বিবিদের মনোরঞ্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। আপনি শামাইলে তিরমিজির মধ্যে পড়ে দেখুন, আল্লাহ রসুল তার বিবিদেরকে গল্প শোনাইতেন, সময় দিতেন। এটা ছিল রসুলের আদর্শ। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা রসুলের প্রেমের দাবি করি, আবু বকরের মতো সবকিছু তো দিতে পারি না, যাকাতটাও ঠিক মতো দেই না। আমরা রসুলের প্রেমের দাবি করি, কিন্তু মাজারে যাই আল্লাহর সাথে আমার পীরকেও সমকক্ষ মনে করি, তাকে সেজদা দিই। যে আল্লাহ যেরকম আমার প্রয়োজন পুরো করতে পারে, সন্তান দিতে পারে, চাকরি দিতে পারে, শাহালিও দিতে পারে, বাইরে জুনায়েদ বাগদাদিও দিতে পারে, আর সিলেটের শাহজালাল শাহজালালও দিতে পারে। যাইয়া দেখেন সেজদায় পড়ে গেছে, ঠিক না ব্যাঠিক? কাছে যাই না, এখানে এই যে শাহালি, যাইয়া দেখেন। আমি 2 দিন গেছি দেখার জন্য, এবং শাহপরান শাহজালালের মাজারও গেছে। ওনারা নিঃসন্দেহে বুজুর্গ, কিন্তু ওনারা এখন কি অবস্থা আছে? ওনারাই তো ইয়া নফসি নিয়ে আসে। আপনার কি উপকার করবে? জীবিত থাকলে কেউ কোনো পীর কাউকে সন্তান দিতে পারে? আচ্ছা, মৃত হওয়ার পরে তার কি অবস্থা আমিও জানি না, আপনিও জানেন না। তিনি কি অবস্থা আছেন? তার কাছে যাই যে আমি সন্তান চাই, চাকরি চাই। আরে শিক্ষিত মানুষ। এই যে তাজমহল রোডে এক ভাই ছিল, আল্লাহ মাফ করুক, তো এই বেচারা পুরা বছরে একদিনে গোসল করতো না। স্বাদে গন্ধে অতুলনীয়, মানে 20 হাত দূরের থেকে তার পেশাব পায়খানার গন্ধ নাকে আসে। এরপরও কিছু লোক বাবার মধ্যে অনেক কিছু আছে। আর কি আছে? লুঙ্গি খুললে তো এটা পুরোই দেখা যাবে, এর আগেই তো বোঝা যাচ্ছে। এতটুক বিবেক বুদ্ধি কমন সেন্স যদি না থাকে, তাহলে আপনাকে আমি কোরআন হাদিস বলে কি লাভ হবে? কোনো লাভ হবে না তো, আপনি বুঝবেন না তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পবিত্রতা ঈমানের অঙ্গ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার ঘুম থেকে উঠছেন, যতবার খাবার খাইছেন, ততবার দাঁত মেসওয়াক করছেন। কতটা পরিষ্কার ছিলেন আপনি চিন্তা করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যাইতেন, সুঘ্রাণ বের হইতো রসুলের। এখান দিয়ে রসুল গেছেন, যে পরবর্তী যারা এখান দিয়ে যায় সবাই বলতে পারে যে রসুল গেছেন। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকে আমরা পড়ছি, বুখারীতে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, ওযুর পানি পড়ার আগে সাহাবায়ে কেরাম নিয়ে গায়ে মাখছে, কেউ খাইয়ে ফেলছে ওযুর পানি। সাহাবায়ে কেরাম কি পরিমাণ রসুলকে ভালোবাসছেন, কিন্তু রসুলকে সেজদা করছে কয়জনে? রসুলের কাছে সন্তান চাইছে কয়জনে? রসুলের কাছে চাকরি চাইছে কয়জনে? রসুলের কাছে গেছে হুজুর ঘরে খাবার দাবার নাই, রসুল সহযোগিতা করছেন আর বলছেন তুমি আল্লাহর কাছে চাও। সহযোগিতা করছেন, হাদিসে আছে। সবার থেকে চাঁদা উঠেছেন, উঠেই বলছেন, প্রথম বলছেন তোমার ঘরে কিছু আসেনি, কয় হুজুর একটা কম্বল আছে, কয় এটা নিয়ে আসো। কম্বল এটা আনাইছে, এটা বাইয়ে মাইয়াজিদ, মানে নিলামে বিক্রি উঠাইছে। কে এটা বেশি দাম দিয়ে নিবা? সাহাবায়ে কেরাম কিনে নিছেন। ওই টাকা দিয়ে কুড়াল কিনে দিছে তাকে। কি কিনে দিছে? কুড়াল। কুড়াল কিনে দিয়ে বলছে যাও জঙ্গলে যাই কাঠ কেটে এটা শহরে আনি বিক্রি করো। হাদিসের মধ্যে আছে। সাহাবায়ে কেরামকে এইভাবে শিক্ষা দিছে রাসূল। যাও কুড়াল কিনে এরপরে কাঠ কেটে উনি বিক্রি করে উনি স্বাবলম্বী হয়ে গেছে। রাসূলের শিক্ষা বুখারীতে, যে তোমার কোনো জুতার পিতাও যদি ছিঁড়ে যায়, এখন তো জুতা কেউ আর ছিলাই পরে না, আমরা তো ছোটকালে পড়ছি, মুরব্বীরা তো আরো পড়ছে, কেউ খড়মে পড়ছে, ঠিক না? ওনারা মুরব্বী যারা আছে ওনারা বলতে পারে, আমরা খড়ম পড়ি না, কিন্তু জুতা সিলাই পড়ছি 2 টাকা দিয়া, 1 টাকা দিয়া জুতা সিলাই পড়ছি না, আমরা পড়ছি তো। এখনকার ইয়াং জেনারেশনের কাছে এটা গল্প মনে হবে, এটা বাস্তব।
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কথা সরে গেছে ধ্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হ্যাঁ না ওটা না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ও বলছে জুতার পিতা ছিঁড়ে যাওয়ার বিষয়, যে জুতার পিতাও যদি ছিঁড়ে যায় তাহলে তুমি 2 রাকাত নামাজ পড়ে কার কাছে চাইবা? তাহলে রাসূলের শিক্ষা কার কাছে চাইতে বলছে? এটার অর্থ এটা না কোনো আলেমের কাছে, নেককার লোকের